নমস্কার। আমরা এখন আমাদের প্রিয় জায়গাতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে আমরা বলবো। অনেক দিন পর আমি আর রুদ্র দেখো বিকেলবেলাতে বেরিয়ে পড়েছি এবং তার জন্য আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু আমরা আজকে টোটো করিনি, বললাম রুদ্রকে যে চল একটু হাঁটতে হাঁটতে চলে যাই, গল্প করতে করতে। রাস্তা তো খুব একটা বেশি নয়, তো দুজনে যাচ্ছি গল্প করতে করতে। তো তখনই দেখলাম যে একটা গাড়ি গেল, তার মধ্যে কেউ মারা গিয়েছে। তো সেই ব্যক্তির সাথে কেউ নেই। রুদ্র বললো, মা দেখো এরকম গাড়িটা গেল, দেখো একটা লোকও নেই, যে হয়তো কোনো চেনা জানা নেই। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমরা দেখো সন্ধ্যাও হয়ে আসলো। আসলে বেরিয়েছি প্রায় 6টা নাগাদ। আর এই রুদ্র যেখানে বললো যে প্রিয় জায়গা, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ও স্টেশনে এসছে। হ্যাঁ, কোন্নগর স্টেশনে। ও ট্রেন দেখতে খুব ভালোবাসে। আর আগে মাঝে মাঝেই ট্রেন দেখতে আনা হতো যখন ও কম্পিউটার এইখানে শিখতো। এখন এইখানে শিখছে না জন্য বলতে পারো যে এখন আর স্টেশনে ওকে ট্রেন দেখতে নিয়ে আসাও হয় না। তো তার জন্য ওকে রুদ্রকে বললাম যে চল, আমার একটা কাজও আছে, সেটাও সেরে নেবো, আর তুই একটু ট্রেন দেখতে ভালোবাসিস, তোকে ট্রেনটা দেখাবো। তো ও ট্রেন দেখবে জন্যই আমার সাথে আসলো। তা হেঁটে আসলো, যেহেতু কিছু বললো না যে না আমি হেঁটে যাব না। আমি চল, গল্প করতে করতে বিকালের সন্ধ্যাটাও ভালো কেটে যাবে। আর এই যে দেখো স্টেশনে যে উঠেছি, ট্রেন একটা যেহেতু গেল, ওর জন্য একটু ভিড়টা ছিল আর কি। তো যাই হোক চলো, তারপর আস্তে আস্তে দেখো স্টেশনটা যেহেতু লোক কমে যাচ্ছে, তারপর ফাঁকা হয়ে যাবে। তো চলো, যেইখানে ফ্যানের হাওয়া জোরে আছে একটু, রুদ্রকে বললাম যে সেইখানে গিয়েই চল বসে থাকি, একটু বসে থাকি। তুই তো 2 ট্রেন যাবে, দেখতে পাবি, গুনবি, আরও খালি 2 ট্রেন করতে থাকে, যে এই ট্রেনগুলো সব অফিস দেয় না স্টেশনে। তো এইসবই করতে করতে চলো এবার আমরা একটু বসি। অনেকটা হেঁটে আসার পরে তো এবার একটু ফ্যানের পাখার নিচে বসবো। আর আমি এই 3 নম্বর কোনো 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলাম। এইখানে যদিও কমই আসা হয়, এখানে দেখো যে ঠাকুরের ছবি আছে। আমি আগে কখনো খেয়াল করিনি, আজকেই খেয়ালটা করলাম। খুব ভালো লাগলো যে স্টেশনে যাত্রার পথে ঠাকুরের ছবি আছে, ঠাকুরকে স্মরণ করে সবাই বেরোবে, ভালো লাগলো দেখতে। তো দেখো ওই যে তারপরে স্টেশনটা একদম পুরো ফাঁকা, যেহেতু ট্রেনটা বেরিয়ে গেল, পুরো ফাঁকা। তো আমি আর রুদ্র কিছুক্ষণ বসলাম। ও 2 ট্রেন দেখলো। আর লোকজন তো আনাগোনা আছেই, যাই হোক পরিমাণে কম আর বেশি। তো শুধু বসেই থাকবো তা কিন্তু নয়, অবশ্যই রুদ্রকে বলেছি যে তোর বসে থাকবো এবং তারপরে তোর ফেভারিট জিনিসও খাওয়াবো। তো স্টেশনে তো নানা রকম লোকের আনাগোনা তো থাকবেই। আর ওই যে দেখতে পাচ্ছ ট্রেন আসছে, ওইটা 2 ট্রেন। তো ওটা দেখলো, ভালো লাগে যেহেতু। আর আমিও তাই, ওর সাথে সাথে আমিও বসলাম। কটা ট্রেন আসলো, কটা ট্রেন গেল, মা ছেলেতে মিলে বসলাম, বসে গল্প করলাম কিছুক্ষণ। এই যে দেখো গল্প টল্প করে এবার বললাম যে চলো, অনেকটা কাজও আছে, তো এবার চলো বেরিয়ে পড়লাম। আর থাকা যাচ্ছে না অলরেডি, কিন্তু এখানে 7:30 বেজে গেছে। তো সিঁড়ি দিয়ে যাবে বললো, তো চল। তারপরে গেলাম কোথায় আমরা, রুদ্র যেহেতু খাবে তার জন্য ওকে ধোসা খাওয়াতে নিয়ে চলে গেলাম। যে চল, অনেক দিন ধরে ওকে ধোসা খাওয়ানো হয় না। তো ওই যে দেখো ধোসাটা খাবে। ধোসার দোকানের যা ভিড়, অবশ্য এখানে সবসময় ভিড়টা থাকে। আর এই দোকানটা অবশ্য কোন্নগর স্টেশনের কাছেই আছে। আর এই কোন্নগর স্টেশনে কিন্তু একটাই ধোসার দোকান আছে। তো সেখানে রুদ্র খেয়ে টেয়ে নিল মশলা ধোসা। আমার এই ধোসার এই চাটনিটা, সাম্বারটা, চাটনি আর এই নারকেলের চাটনি, এইটা বেশি ভালো লাগে। সাম্বারটা অতটা ভালো লাগে না, কিন্তু ওই জিনিসটা বেশ ভালো লাগে। আর এরা যে এত ভালো তৈরিও করে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর রুদ্র জানোই তোমরা যে বাইরে বেরোলে কেক লাগবেই। তো চলো, ও ধোসা খাওয়ার পরে মা কেক দাও, কেক খেলো। এবার আমি কি খাবো, আমি বললাম কি আমি ঘুগনি খাবো, চল। এই কাকুটার কাছে না ঘুগনি এত ভালো পাওয়া যায়, আর রুদ্র বাবা এর আগে আমাকে খাইয়েছে, বেশ ভালো লেগেছে। তাহলে চল আমি একটু ঘুগনি খাবো। তো সেই জন্য আবার এই দোকানের দিকে আসলাম। এখানে
ঘুগনিটা এত ভালো লাগলো যে কাকুকে বললাম যে আবার একটু প্যাক করে দিতে, বাড়িতে তাহলে আমি নিয়ে যাব। বাড়িতে বলতে রুদ্র বাবা তো এখন বাড়িতে নেই, কিন্তু আমি ভাবলাম যে খাবারটা নিয়ে যাই, যেহেতু এখানে অনেকটা দেরি হয়ে গেল, বাড়ি গিয়ে তো আমার রান্না করতেই হবে, তাহলে একটু ঘুগনিটা নিয়ে যাই, বাড়ি গিয়ে খালি রুটিটা করলেই হয়ে যাবে। তো যাই হোক, উনি বেশ প্যাক ট্যাক করে দিল। রুদ্রকে বললাম তুই তাহলে সেই ঘুগনিটা নে, এবার বাড়ির দিকে যাব ভাবলাম। তো বাড়ির দিকে যাওয়া ভাবলাম ঠিকই, কিন্তু মনে পড়লো যে একটা হ্যান্ডব্যাগ নিই। অনেক দিন যাব তো আমার যে পুরাতন ব্যাগটা, একটু টুকটাক একটু বেরোতে গেলে ব্যাগ প্রয়োজন পড়ে। তো ওটা কেমন একটা হয়ে গেছে কালারটা, তো ভালো লাগে না একটু ডিসকালার হয়ে গেলে। তো ভাবলাম যে তাহলে এই ব্যাগটা নিই। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এই ব্যাগটা কেমন লাগলো। আমার বেশ ব্যাগটা বেশ ভালো লাগলো, এক দেখাতেই আমার মনে হলো যে এটাই নিয়ে নিই। আরও আছে যে দেখো অনেক রকম ব্যাগ আছে, এবার বড় ব্যাগ তো সেটা ঘরে আছেই, টুকটাকের জন্য ভাবলাম এই ব্যাগটা নিই। একটা জলের বোতল আর মোবাইল, যেখানেই যাও দুটো করে তো মোবাইল টানতেই হচ্ছে, তো নিতে খুবই সুবিধা হয়। তো এইসব নিয়ে টিয়ে এবার আমরা চলে আসছি বাড়ির দিকে আসছি, তখন কিন্তু ঘড়িতে 8টার মতন বাজে। টোটোতে উঠে গেছি, যাওয়ার সময় হেঁটে গেছি, কিন্তু আসার সময় অবশ্যই টোটোতে আসবো। চলো তারপরে কথা হচ্ছে। তোরা বাড়িতে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 9:15 মতন বেজে গেছে। আর কালকে রুদ্রর টিউশন আছে, যেহেতু ও আবার এসে দেখো পড়াশোনা করতে বসে গেছে। যাই হোক, আমার রান্নার অত চিন্তা নেই, দেখলি তোমরা ঘুগনি নিয়ে এসেছি, খালি আটাটা মাখবো আর একটু জল আনা ছিল, জলটা এনে নেওয়া হয়ে গেছে। তো চলো টাটা, পরে আবার খাবো, যখন দেখা হবে। তারপরে যে দেখো যে ঘুগনিটা নিয়ে এসেছিলাম রাতে খাওয়ার জন্য, তো দেখো রুটি সব করে নিয়েছি। আর এই কয়দিন আছে আম যে কয়দিন আছে আম তো চলবে, রাতে রুটির সাথে ভীষণই ভালো লাগে। আর তোমাদের তো আমি বলি বাসি রুটির সাথেও আমি আম খেতে পছন্দ করি। তো দেখো রাতের খাবারগুলো সব রেডি করে নিচ্ছে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। এই যে দেখো, আর এটা হচ্ছে কালকে একটু চাটনি করেছিলাম, সেই চাটনিটা, এই যে আমাদের রাতের খাবার। তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখো নতুন একটা দিনে, টাটা।